প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গবাদি পশুর হাটে আপনাকে স্বাগতম। আমরা আজকে এসেছি শিবগঞ্জ আলিয়ার হাটে। আর এই আলিয়ার হাটে যারা আশেপাশে গ্রামে বসবাস করেন, যারা জীবিকার তাগিদে প্রবাসে আছেন, অনেক দিন যাবৎ এই আলিয়ার হাটে আসা হয় না, তাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা। অর্থাৎ আপনি প্রবাসে থেকেও এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগা কিছুটা হলেও কাজ করবে। এবং ভিডিওটা দেখা শেষে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রবাসে থাকা এই এলাকার আরও যারা সন্তান আছেন তারা যেন এই ভিডিওটা দেখতে পারে। সেই সঙ্গে যারা শিবগঞ্জ উপজেলার বাইরে থেকে দেখতেছেন, এখনও আপনারা যারা কুরবানির পশু কেনেননি, আলিয়ার হাটের কোন গরু এবং কত বড় গরু, কত বড় ছাগল, কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। এবং আপনার বাজেট আসলে কত, তার ভিতরে কোন গরুটা হবে সেটাও আপনারা বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রিয় দর্শক, পুরো হাটের দৃশ্য আমাদের ড্রোন ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আলিয়ার হাটে বিশাল আকৃতির একটা গরু, তার মালিকের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরুর দাম কত হচ্ছে? গরুর দাম 2.5 লাখ কোন যাচ্ছে। 2.5 লাখ কোন তো বলছে। হ্যাঁ। এখন আপনারা কত চাচ্ছেন? 3 লাখ শেষমেশ। মানে 3 লাখ পর্যন্ত আপনি হলো হ্যাঁ। বিক্রি করবেন চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, 3 লাখ যদি না হয় তাহলে কি করবেন? দেখি এখন বাজার আপনার এটা কি বাড়ির পালা না কেনা? বাড়ির পালা। বাড়ির পালা। আপনার বাসা কোন জায়গায়? বাড়ি আমার ডাবর। দেবর। হ্যাঁ। তাহলে এখানে যদি আপনার আশানুরূপ না হয় তাহলে কি ফেরত নিয়ে যাবেন? দেখি তো এখন। আচ্ছা, ইতিপূর্বে আপনি কি গরু পালতেন না এটাই প্রথম? না, আরো পালা হয়েছিল। কোন হাটে বিক্রি করছেন ঈদের ভিতরে? এলে হারতি বেচা আছে। মানে আলের হাটে গরু বড় গরু বিক্রি হয়? হ্যাঁ, বড় গরু বিক্রি হয়। এখানে কোথাকার ক্রেতা আসে বলে মনে করেন আপনি? আসলে এই তো গরু সব অন্য অন্য জায়গা থেকে আসে। মানে অন্যান্য ইয়ের থেকেও, দূর দূরান্ত থেকেও, হ্যাঁ। মানে বড় ক্রেতা যারা বড় গরু পছন্দ করে তারাও আসে। হ্যাঁ, তারা আসে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। গরু কখন নিয়ে আসছেন? গরু তো নিয়ে আসছি ভাই 3-4 ঘন্টা আগে ভাই, রোদের জীবন শেষ। তো এখন দাম কত বলতেছে এটা? দাম তো বাজার তুলনামূলক হিসেবে কম ভাই, এটা বলতেছে 2 কম 80, 2 কম 80, 78,000। 78,000। এটা কয় দাঁত? এটা 2 দাঁত আর কি। 2 দাঁত। আপনার অনুযায়ী কত দাম হওয়া উচিত ছিল? তাও আমার অনুযায়ী, মানে বাজারের যে খরচা সেই অনুযায়ী 90-95 এরকম হলে ভালো হতো আর কি। মানে একটা গরুর পিছনে যে খরচ হয় হ্যাঁ। সেই তুলনায় দাম কম। কম সেই তুলনায় দাম কম। গরু কোথায় থেকে নিয়ে আসছেন? এটা কুরার ভাই। পুরার? হ্যাঁ। নিজের বাড়ির গরু না? নিজের বাড়ির। একদম কত হলে বিক্রি করতে পারবেন এরকম একটা আইডিয়া, নাকি এখান থেকে ঘুরে নিয়ে যাবেন? না, একদম 35,000 বিক্রি করবো। 35 হলে বিক্রি করবেন। হ্যাঁ ভাই। আর যদি সেই দাম না হয়? না হলে এখন দেখে শুনে বেচা লাগবে। 2,000 কম বেশি হলে বেচা লাগবে। কম বেশি হলে ফেরত নিয়ে যাওয়ার কোনো উপায় নাই? না, উপায় নেই। মানে বিক্রি করেই যাবেন? বিক্রি করে দেওয়া লাগবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলবো একজন ক্রেতার সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কিনতে আসছেন? হ্যাঁ, গরু কিনতে আসছি। এটা কি চয়েস করতেছেন? হ্যাঁ, এটা একটু মোটামুটি পছন্দ। কত দাম চাচ্ছে? দাম তো চাচ্ছে অনেক, প্রায় 1 লাখ টাকা মতো চাচ্ছে। 1 লাখ টাকার মতো চাচ্ছে। হ্যাঁ। আপনার অনুযায়ী দাম এটা কত হতে পারে? আমার অনুযায়ী তো তাও 90 এর মতো বা 85। আপনি কত দাম বলছেন? আমি প্রায় 85 মতো বললাম। 85 বলছেন? হ্যাঁ, 85। তারপরে কি বলতেছে? তারপরে তো ছাড়তে চাচ্ছে না। ছাড়তে যাচ্ছে না? না, আচ্ছা, গত বছরের তুলনায় এই বছরে কি দাম কম মনে হচ্ছে না বেশি না, মনে একটু হচ্ছে? বেশি মনে হচ্ছে। মানে গতবার চাইতে এই গরুর দাম কত ছিল গত বছর? কত বড় এই গরু কত ছিল? 80,000 টাকা। কত? 80,000 হলে হতো। 80,000। গত বছর এই গরু 80,000। 80 ভাঙে। আপনি কি মনে করেন? 70 থেকে 80,000। কিন্তু এবারে দাম একটু বেশি। দাম বেশি। 90 নিচে আচ্ছা, ছাড়। এই দাম বেশি হওয়ার কারণ কি মনে করেন? আসলে বাজার উদ্যোগতির জন্য কারণে খামারিরা বলতেছে যে খাদ্যদ্রব্যের দাম বেশি, তাদের খরচ বেশি হয়েছে, সব মিলিয়ে আসলে তারা দাম কমে ছাড়তেছে না। ছাড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু এটা কত চাচ্ছেন? 1.5 লাখ। 1.5 লক্ষ। কত দাম দর কত বলতেছে? 25, 20, 20-25 বলতেছে। হ্যাঁ, কত হলে বিক্রি করবেন? 30,000। আচ্ছা, এই গরু আমাদের শিবগঞ্জ আলেহাট ব্যতীত যদি এটা ঢাকা শহরে হইতো কত হইতো দাম মনে করেন? না, আমি ঢাকার কথা করবো না বা আমার আলে আলে কোনোদিন কেনা না, ঢাকা যাইনি। দামও শোনেননি? না, যারা ঢাকায় কেনা বেচা করছেন তারা অবশ্যই বলবেন এরকম একটা গরু কয় দাঁত, 4 দাম। কত ওজন হতে পারে আনুমানিক? আমি করবো না বা। মানে ওজন দেননি? না, না। এটা নিজের বাড়ির পালা? বাড়ি পালা। প্রতি বছরই পালেন? হ্যাঁ, কয় দাঁতের কথা বললেন? 4 দাম। এরকম একটা গরু 4 দাঁতের গরু, ওজনও আনুমানিক এই গরুর ওজন কত হতে পারে?
এবার এই সম্পর্কে আমি অজগের কথা আচ্ছা, কব না। ফিতেতে যে মাপা যায় এই মাপার সিস্টেম হ্যাঁ। আপনি জানেন না? না জানি না। তো আসলে যারা ভিডিওতে দেখতেছেন তারাও তো অনুমান করতে পারবেন না, তারপরে একটু অনুমান করে বলবেন। এই গরুর এখানে হলো 1,25,000 বলতেছে, অন্যান্য বাজারে এটা কত চলতেছে। প্রিয় দর্শক, কথা বলবো একজন গরু বিক্রেতার সঙ্গে এবং গরু ক্রেতার সঙ্গে। এটা কত দাম বলতেছে? এটা 90-95 হাজার বলতে 90-95 হাজার হলে মানে বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 1,02,000 হলে বিক্রি করবো। 1,02,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, এই গরু আসলে গত বছর কিরকম বাজার ছিল? গত বছরকার চাইতে এইবার চাহিদামূলক গরুর বিক্রেতারা অনেক মূল্য বেশি যাচ্ছে, যার কারণে আমরা ক্রেতারা অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। মানে দর দামে কোনোতেই মিল হচ্ছে না। আচ্ছা, এই যে দামটা বৃদ্ধি, এই দাম বৃদ্ধি হওয়ার কারণ কি মনে করেন আপনি? কেন গরুর দাম বৃদ্ধি বা বেশি মনে হচ্ছে? সবকিছুর দাম বেশি বাড়তি, আপনি গরুর খাবারের দাম বাড়তি এবং হচ্ছে গরু কিনতেও এখন মোটামুটি দাম বৃদ্ধি। মানে আপনি যখন একটা গরু কিনছেন, কিনে লালন পালন হ্যাঁ, তখনও তখনও দাম বেশি দিয়ে দাম কিনছেন। আচ্ছা, গরুর যারা বিক্রেতা তারা তো বলতেছে খাদ্যের দাম বেশি, সেই হিসেবে তাদের তো একটা পত্তার বিষয় আছে। তারা কি তাদের আশানুরূপ দাম পাবে বলে মনে করেন? এখন বিক্রেতারা এরকম না ছাড়লে, আমরা তো ক্রেতা কিনতে আসছি, আমাদেরকে কিনতে হবেই। আমরা মুসলমান, আমাদের বৎসর শেষে একটা উৎসব, এটা আমাদেরকে করতে হয়। যদি এখন এরকম দাম না ছাড়ে তাহলে আমাদেরকে সাধ্যের মধ্যে কিনতেই হবে, এটাই হচ্ছে বড় মানে কথা। গরুর সাইজে ছোট হয়ে আসবে আর কি। যারা হ্যাঁ 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 যারা মানে নিয়ত করছে হয়তো বা একটু বড়, হ্যাঁ, কিন্তু তাদের সাধ্যের ভিতরে যেটা কুলাই সেটাই নিতে হবে। নিতে হবে এই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। বিশাল দুইটা ছাগল নিয়ে বিক্রেতা একদম হতাশ, একদম বিছানা নিয়ে পড়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বাসা কোন জায়গায়? নাট মরচাই। এত আক্ষেপ মানে কাহিনী ওরে কি? ভাই জিনিস লেটে বেচা যাচ্ছে না, কাক দেবো তা মান্ডা দিন কয় গেল। টাকা বলতেছে? 20,000, 22, 23 এর উপর তো আমি করে না তো। এগুলো 20,000 টাকা বলতেছে। হ্যাঁ, কয়টা আপনার? দুটা। এটাও ওরে দুটাই আমার। এটা কি জাতের? এটা তোতাপুরি, এটা তোতাপুরি, আর ওইটা ওটাও তোতা। ক্রস তোতা নাকি? ক্রস তোতা। তোতাপুরি ক্রস। এখন এটা ওজন কত হবে? যা আছে এখন 50 কেজি। মানে এক একটা 50 কেজি, মানে 20,000-এর উপর দামই বলতেছে না। তো এগুলো শৌখিন ছাগল নিয়ে আপনি মানে কোন জায়গায় গেলে বিক্রি হবে বলে মনে করেন আপনি? কোন জায়গায় দামো? নিজের বাড়ির হাট থেকে আবার কোনটি দামো? তাহলে এখানে কি আপনার ঢাকার পার্টি বা দূর দূরান্তর বগুড়ার পার্টিগুলো আসতে বলতেছেন নাকি? তারা কি আসলে আসে তো না? সুবিধা হতো, তারা তো আসলে আমাকে গাড়িস্থ করে সুবিধা হতো, 2 টাকা বেশি বেচতে পারতো, সুবিধা মতো কি কিনা বেচা হতো। ইল্লা জিল্লা চেলে তো খালি মনে করে দৌড়ে বেড়ানি পাটি করছে, কয়টা দেবো, দিলে দে, না দিলে বসে থাক। আয় 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 আয়। আলিয়ার হাটে কিন্তু ছাগলের দাম খুবই কম। আপনারা যারা বগুড়া সহ অন্যান্য হাটে কিনতেছেন তারা আলিয়ার হাটে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা শৌখিন ছাগল খুব অল্প রেটের মধ্যে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরবানি কিনতে আসছেন? আমি গরু কিনছি, একটা খাসি নেওয়ার জন্য আসছি আর কি। খাসি কি হলো? খাসি একটা দাম বলছি 22,000, একটা দাম বললাম 20,000। হচ্ছে না? হবে মনে হয়। মানে ওয়েটিংয়ে আছেন? হ্যাঁ, ওয়েটিং গাছ। এখন কি যে বাজারটা আলিয়ার হাটে, এটা কি গত বছরের তুলনায় বেশি না সেম কম? সেম, গত বছর এবছর বাজার সেম দেখতেছি। অনেকেই বলতেছে বেশি, অনেকেই বলতেছে কম। তবে একটু বেশি, তবে বেশি হলো ওটা ব্যাপার না, সেম। গতবারকার বাজার এবারকার বাজার প্রায় সেম। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক এই আলিয়াহাটের পশুর দাম সম্পর্কে। এবং এরকম আরও ভিডিও যদি দেখতে চান অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।